আজ আমরা এমন একটা কোল্ড কেস ফাইল পুনরায় খুলতে যাচ্ছি যেটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর হিমশীতল ঘটনাগুলোর একটা। একজন ইনভেস্টিগেটর হিসাবে যখনই আমি এই ফাইলটার দিকে তাকাই, বিশ্বাস করুন একটা অদ্ভুত শিহরণ কাজ করে। আজ আমাদের এই তদন্তে থাকছে বিখ্যাত দিয়াতলোভ পাস ইনসিডেন্ট, যেখানে বরফের বুকে মানুষের পায়ের ছাপের মানেই ছিল সাক্ষাৎ বিপদ। তো চলুন সরাসরি ডোসিয়ারে ঢুকে পড়ি। মানুষের মন তো সবসময় উত্তরের খোঁজে থাকে, তাই না? আজ আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে বিশ্লেষণ করব। প্রথমে উরাল পর্বতের কেস ফাইল, তারপর সেই রাতের তাঁবুর রহস্য, নিখোঁজ ফরেন্সিক প্রমাণ, সম্ভাব্য কারণ, আর সবশেষে এর সেই অমীমাংসিত উপসংহার। শুরু করছি আমাদের প্রথম পর্ব, কেস ফাইল, ওরাল পর্বত। এই জায়গাটা একদম নির্জন, মাইলের পর মাইল শুধু বরফে ঢাকা একটা খাঁখা প্রান্তর। সময়টা ছিল 1959 সালের কনকনে শীতকাল। 9 জন হাইকারের একটা দল অভিযানে বেরোলো। লিডার ছিলেন ইগার দিয়াতলোভ। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে রাখা দরকার, এরা কিন্তু কেউ সাধারণ বা আনারি ট্রেকার ছিলেন না। প্রচণ্ড অভিজ্ঞ একটা দল, সহজে ভয় পাওয়ার পাত্র তারা নন। কিন্তু সেই শেষ রাতে গভীর উরাল পর্বতের বুকে তারা এমন কিছুর মুখে পড়েছিলেন যা হিসাবের বাইরে। কয়েক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও যখন কেউ ফিরল না, তখন বাধ্য হয়ে পাঠানো হলো একটা রেস্কিউ টিম। কারণ তদন্তের সবচেয়ে মর্মান্তিক সত্যটা হলো তারা আর কখনোই ফিরে আসেনি। রুটিন মাফিক শুরু হওয়া একটা ট্রিপ, অথচ পাহাড়ি নীরবতায় চিরতরে হারিয়ে গেল। চলুন এবার দেখি ঘটনাটা কিভাবে মোড় নিচ্ছে। শুরু হচ্ছে পর্ব 2, তাঁবুর রহস্য। সেই রাত রেস্কিউ টিম যখন ওই জায়গায় পৌঁছল, তারা যা দেখল সেটা ছিল আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর। তদন্তকারীরা বরফের বুকে সেই নির্জন আর জমাট বাঁধা ক্যাম্পসাইটে পৌঁছালেন। চারিদিকে শ্মশানের নীরবতা, আর ঠিক সেখানেই বরফে অর্ধেক ঢাকা অবস্থায় হাইকারদের সেই তাঁবুটা পাওয়া যায়। ভেতর থেকে কাটা অবস্থায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা কোনো সাধারণ ছিঁড়ে যাওয়া নয়। বাইরের কোনো প্রাণী বা মানুষ তাঁবুতে ঢোকার চেষ্টা করেনি, বরং হাইকাররা নিজেরাই কোনো এক অজানা ভয়ঙ্কর আতঙ্কে মরিয়া হয়ে ভেতর থেকে তাঁবুটা কেটে বরফের মধ্যে অন্ধের মতো পালিয়েছিল। কিন্তু কেন? কি এমন তাড়া ছিল তাদের? পর্ব 3, নিখোঁজ প্রমাণ এবং ফরেন্সিক। বরফের উপর ফেলে যাওয়া তাদের পায়ের ছাপগুলো আমাদের এমন এক অদ্ভুত আর পরস্পর বিরোধী গল্পের দিকে নিয়ে যায় যা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ভাবুন তো, তখনকার তাপমাত্রা ছিল -30 ডিগ্রি সেলসিয়াস। এই হাড় কাঁপানো প্রাণঘাতী ঠান্ডার মধ্যেও বরফের ওপর অনেকের পায়ের ছাপ পাওয়া গেল যারা ছিল সম্পূর্ণ খালি পায়ে। মানে এই চরম ব্রুটাল পরিবেশের মধ্যে খালি পায়ে পালানোর সিদ্ধান্তটা কোনোভাবেই লজিক্যাল মনে হয় না, তাই না? এখন এই ফরেন্সিক ডেটাগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা আমাদের চোখে পড়ে তা হলো ভুক্তভোগীদের অবস্থার মারাত্মক বৈপরীত্য। পোশাক, তারা প্রায় নগ্ন এবং খালি পায়ে ছিল। মৃত্যুর কারণ, অনেকেই ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু বেশ কয়েকজনের শরীরে পাওয়া গেছে ভয়ঙ্কর ভোঁতা কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন, যা শুধুই বরফে পড়ে যাওয়ার আঘাত কোনোভাবেই হতে পারে না। আর এর থেকেও সবচেয়ে ডিস্টার্বিং ফরেন্সিক অসঙ্গতি হলো, কিছু দেহের চোখ ছিল না এবং একজনের জিহ্বাই পুরোপুরি নিখোঁজ ছিল। এই ক্রাইম সিন ডেটা যে কোনো ঠান্ডা মাথার ইনভেস্টিগেটরকেও রীতিমতো বিভ্রান্ত করে দেবে। তো এই সব অদ্ভুত প্রমাণ আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা ছুড়ে দিচ্ছে, এটা কি শুধুই কোনো পাহাড়ি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কল্পনাতীত কিছু? চলুন এবার আমরা ডেটা থেকে থিওরির দিকে এগোই। আমাদের তদন্তের চতুর্থ পর্ব, তদন্তে উঠে আসার সম্ভাব্য কারণ। আমরা এখন অফিসিয়াল সায়েন্টিফিক থিওরিগুলোর সাথে এই অস্বাভাবিক প্রমাণগুলো মিলিয়ে দেখার চেষ্টা করব। সবার আগে আসে তুষারধস তত্ত্ব। বিজ্ঞানীরা মূলত বলেন তাঁবুর ওপর হয়তো তুষারধস বা অ্যাভালাঞ্চ আঘাত এনেছিল, আর সেই প্যানিকে তারা তাঁবু কেটে পালানোর চেষ্টা করে। কিন্তু ওই ফরেন্সিক প্রমাণগুলো, ওই ভয়ঙ্কর ভোঁতা আঘাত বা নিখোঁজ অঙ্গপ্রত্যঙ্গ, এগুলো তো শুধু একটা সাধারণ তুষারধসের সাথে কোনোভাবেই মেলে না। অ্যাভালান্স ছাড়াও আরও কিছু ন্যাচারাল থিওরি নিয়ে আলোচনা হয়েছে। বলা হয় পাহাড়ি বাতাসের অদ্ভুত শব্দ বা লো ফ্রিকোয়েন্সি সাউন্ড, যাকে ইনফ্রাসাউন্ড বলে, সেটা হয়তো তৈরি হয়েছিল। এই ধরনের ইনফ্রাসাউন্ড মানুষের মস্তিষ্কে মারাত্মক অজানা ভয় তৈরি করতে পারে এবং তাদের রীতিমতো পাগলের মতো আচরণ করতে বাধ্য করতে পারে। ওই অভিজ্ঞ দলটার এরকম অদ্ভুত আচরণের পেছনে এটা একটা বেশ জোরালো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর এটা চমৎকারভাবে তুলে ধরে কেস ফাইলের সবচেয়ে অন্ধকার এবং রহস্যময় দিকগুলোকে। কিছু কিছু রিপোর্টে গোপন সামরিক পরীক্ষা, মৃতদেহের পোশাকে রেডিও অ্যাক্টিভিটি বা রেডিয়েশনের উপস্থিতি, এমনকি অজানা কোনো বিস্ফোরণের কথাও বলা হয়েছে।
শুধু তাই নয়, ঘটনার আশেপাশে আকাশে ভাসমান অদ্ভুত আলোর কথাও শোনা যায়। তাহলে কি ওই রাতে সত্যিই অজানা কোনো শক্তি কাজ করছিল? আমরা আমাদের এই ইনভেস্টিগেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব 5, অমীমাংসিত উপসংহার। এত সব থিওরি আর প্রমাণের পর অফিসিয়াল তদন্তকারী দল এবং বিজ্ঞান শেষ পর্যন্ত কি বলছে, চলুন সেটাই দেখা যাক। তদন্তের অফিসিয়াল উপসংহার বলছে এটা ছিল একটা দুর্ঘটনা, তুষারধস, চরম ঠান্ডা আর মানবিক ভুলের এক মর্মান্তিক সংমিশ্রণ। বিজ্ঞান মূলত এই কেস ফাইলটাকে এভাবেই একটা সাধারণ দুর্ঘটনা হিসাবে ক্লোজ করে দিতে চেয়েছে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, অফিসিয়াল উপসংহার যাই হোক না কেন, প্রমাণগুলো কিন্তু পুরোপুরি মেলে না। ওই নিখোঁজ জিহ্বা, রেডিও অ্যাক্টিভ পোশাক আর ভেতর থেকে কেটে বেরিয়ে আসা তাঁবু, এই বিষয়গুলোকে স্রেফ মানবিক ভুল বলে কি আসলেই উড়িয়ে দেওয়া যায়? দিয়াতলোভ পাস শুধু একটা বরফে ঢাকা পাহাড় নয়, এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর অমীমাংসিত রহস্যগুলোর একটা। বিজ্ঞান যদি একে সাধারণ দুর্ঘটনা বলে দাবি করে, তবে ক্রাইম সিনের ওই প্রমাণগুলো কেন সম্পূর্ণ ভিন্ন একটা গল্প বলছে? এর আসল উত্তর হয়তো আজও ওই উরাল পর্বতের পুরো বরফের নিচেই চাপা পড়ে আছে। আজকের মতো এই কেস ফাইলটা আমরা এখানেই বন্ধ করছি, তবে প্রশ্নগুলোর উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু থেকেই গেল। আপনারা যদি আমাদের এই নোটবুক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন।